এই এসিমে যে বোমা হামলা হওয়ার কারণে আমরা তো শুনে তো ৩ ছেলে, ৩ নাম্বার ছেলে আর্মি। কি আগার দিনে ভালো কথাই হইছে, ভালোই আসলো। পরের দিনে হয়েছে এই দুর্ঘটনা, আর কথা হয়নি আমার সঙ্গে। এখনো যোগাযোগ আমার সাথে কথা মুখোমুখি হয়নি। আমি শুনেছি ওইদি মোবাইল দিয়ে হলো ভাইয়া ঘরে ঘুরতে আছে, ওরাই করছে তাই শুনেছি। ছেলে ইয়ে হয়েছে, হাতত নিয়ে গেছে, এটা শুনছি দেখেছি। আজকেই দেখলাম, আগে দেখিনি। আজকে এই সাংবাদিক আসে দেখলি, তা আমি দেখলাম। মা হিসাবে আমি দোয়া করেছি আমার ছেলে যেন ভালোভাবে আসে, সুস্থ থাকে। সরকারের কথা আমি দাবি করেছি আমার ছেলে যেন ভালোভাবে ট্রিটমেন্ট হয়, সুস্থ হয়, বাড়িতে আসে। দুর্ঘটনার খবরটা আমরা পাইছি হলো এসএমএস এর মাধ্যমে। আমরা হলো সরাসরি কোনো কথা এখনো আমাদের হয় নাই। তবে যেদিনকে এক হয়েছিল তার 11টার দিকে ফোন দিয়েছিল, সব দেখা সাক্ষাৎ হয়েছে মায়ের সাথে, আমার সাথে হয়নি। এসএমএস এ পাইছে যে ওখানে হলো বোমা হামলা হয়েছে। এই এসএমএস এ বোমা হামলা হওয়ার কারণে আমরা তো শুনে তো আমরা বুঝতে পারি যে আমার শোনা আছে ওটা। তারপরে ফোন দেওয়া যায়, ফোন আসতে পারে না, সহজে আরো আমার মনে জিনিসটা বেশি হয়ে গেল। তার কারণে এখন আল্লাহর রাস্তায় এসএমএস এ এখনো ওটাই দেখা পাচ্ছি যে আর কিছু খবর আর পাই না। যোগাযোগ এখনো হয় নাই তো, যোগাযোগে কোনো একই পাই না, আর নমুনা পাই না। এখন ওই যে ছেলেরা কাছে এসএমএস এটা আছে, সকালবেলা ফজর নামাজ পড়ে আসে শূন্য যে আবা এই যে ছবি দিয়ে পড়াইছে, এই যে এই জায়গাগুলি লাগিয়েছে আপনার হাত, এই জায়গাটা এই জায়গা দেখা দিচ্ছে, কিন্তু খালি শুধু দাবনাটা, কিন্তু শরীর কোনো এখনো দেখায় না। আমি এখন চাচ্ছি সরকারের কাছে শরীরের যেন সুস্থতা দান করে আল্লাহ পাক, আর দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো না বাবা। যে জায়গায় আরো যাওয়া পারবো না সেটা খালি দোয়া। আমাদের মসজিদে কিছু তবারক দিয়ে ছেলেটার জন্য দোয়া করে নিল যে আমার ছেলে বিদেশ যাচ্ছে, তা আপনারা সবাই দোয়া করেন আমার ছেলে যেন সুস্থভাবে বিদেশ যেতে পারে এবং আসতে পারে ঘুরে। তো এই গতকালকে শুনলাম যে ছেলেটা নাকি যুদ্ধক্ষেত্রে যায় গুলিবিদ্ধ হয়েছে, হাতে লাগিয়েছে, পায়ে লাগিয়েছে, ছোট একটা বাচ্চা যায় বললো। তা আমরা শুনে ওটা বিশ্বাস করলাম না। ওনার বাবাকে জিজ্ঞাসা করলাম, তো বলল হ্যাঁ সত্য ঘটনায়, যে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করেন, সে যেন সুস্থ থাকে, ঘুরে আবার যেন আমাদের কাছে আসতে পারে আমার ছেলে। উনি বিদেশে গিয়েছে, বিদেশে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে উনি আহত হয়েছে। আমরা দোয়া করেছি যেন ভালো হয়।